দর্শক, একটা ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে আমার কাছে মাছ কিনতে। তো আজকের এই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। দেখেন, আমি ছাতা নিয়ে ভিডিও করছি এভাবে, সে আমার থেকে মাছ নেবে। তো দেখেন, বৃষ্টিতে ভিজে সবগুলো ওভারফ্লো হয়ে গেছে, পানি একবারে পড়ে যাচ্ছে। তো আমি প্রথমে ওই ছেলেটাকে বলছি যে ওই নীল যে বলটা আছে ওইটা দিতে, ওইটা দিয়ে আমি পানিটা আগে কমাইনি, কারণ যেই পরিমাণে পানি ওভারফ্লো হয়েছে মাছগুলো সব পুইরা যাইব এখান থেকে। তো এর কারণে ছেলেটাকে বলছি যে আগে বলটা দেও আমাকে। এই যে সে এখন বলটা দিল। এখন আমি আস্তে আস্তে পানিগুলো কমাইতেছি এখান থেকে, না কমাইলে মাছগুলো সব পড়ে যাবে। এর কারণে পানি সব কমাইতেছি আস্তে আস্তে। তো সে নিবে হচ্ছে একটা মলি মাছ। তো মলি মাছ নেওয়ার জন্য আসছে, আবার জিজ্ঞাসা করতেছে যে এইখানে কি মাছ। আমি বলছি ওইখানে প্লাতির বাচ্চা আছে, তুমি চাইলে নিতে পারো। পরে বলছে না, সে মলি নিবে, সাদা কালার মলি। তো আমি আগে পানি কমাই নিতেছি, কারণ বৃষ্টির কারণে দেখা হয়ে যাইতেছে না মাছগুলো। তো স্টুডেন্ট যারা আছে তারা আর কি একটু ছোটো সাইজের মাছগুলো নেয়, ওগুলো দাম কম এর কারণে। তো সেও একজন স্টুডেন্ট। তো সে আসছে আমার কাছ থেকে মাছ নেওয়ার জন্য, এখানে বসে রয়েছে চেয়ারের মধ্যে। বৃষ্টিতে একবার ভিজা ভিজা আসছে মাছ কিনতে, এটাই অন্যরকম একটা আনন্দ তাদের কাছে, এর কারণে আসছে। তো পানি কমানোর পরে আমি একটু একটু মাছ দেখতে পারতেছিলাম। এখন আমি পুরোপুরি কমানোর পরে মাছগুলো একটু একটু দেখা যাচ্ছে। এরপরে আমার এখানে যে ঝুড়িটা আছে ওইটা দিয়ে তুলবো। এই যে আমার যে ঝুড়িটা আছে, সে ঝুড়ি দিয়ে এখন আর কি এই যে মাছগুলো দেখা যাচ্ছে। এখন কিন্তু একটু আগে দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে মাছগুলো। তো মাছ একটা উঠানোর চেষ্টা করছি, অনেকগুলো একসাথে উঠে গেছে। এরপরে আবার একটা এরপরে ধরছি। তো ধরার পরে পলিথিনে সে পানি নেয়নি, এভাবেই ধরে রাখছে। বসে আগে তাহলে পলিথিনে মাছটা রাখো, এরপরে পানি খোঁজা নিও। এরপরে রাখলাম এইভাবে। এরপরে সে পানি এইভাবে ভরে নিছে ওইখান থেকে। পানি ভরে নেওয়ার পরে বসে যে ভাইয়া আমাকে রাবার দিয়ে দাও, আমি রাবার পরে বেঁধে নেব, না সমস্যা নেই। তো দেখেন কি পরিমাণ পানি হয়ে গেছে, অনেক পানি হয়েছে। এই পানিগুলো আস্তে আস্তে আমি কমাই দিতেছি। এই ট্যাঙ্কটাতেও অনেক বেশি পানি হয়েছে। এখানে হচ্ছে ব্লু ড্রাগন রাখা, হয়তো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে ব্লু ড্রাগন রাখা। মাছগুলো বৃষ্টিতে হয়তো একবারে নিচের দিকে চলে যায়, আমি যেটা বুঝতে পারছি। তো আস্তে আস্তে আমি এখান থেকে পানি কমানো শুরু করছি। এটাও পানি কমাতে হবে, নাহলে এই মাছগুলো পড়ে যাবে। তো দেখেন এখানে মিক্স গাপ্পি আছে, কমেট আছে, এরপরে মলি আছে, আরও বিভিন্ন মাছ আছে। তো বৃষ্টির কারণে এগুলো দেখা যাচ্ছে না। আমি পানিগুলো এখান থেকে কমাই দিতেছি একেবারে, না কমাই দিলে ওভারফ্লো হয়ে মাছগুলো পড়ে যাবে, পরে আমারই ক্ষতি হবে। এর কারণে তো ওই ছেলেটা কিন্তু যায় না, এখানে দাঁড়াইছিল। পরে বলছে যে আচ্ছা ভাইয়া এখন আমি চলে যাই তাহলে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাও, বৃষ্টি হইতেছে অনেক। তো আমি এখানে বসে বসে পানিটা একটু কমাইতেছিলাম। এই যে আস্তে আস্তে আমি পানিগুলো কমানো শুরু করছি, না কমাইলে আর কি হইব, সমস্যা হইব। পরে দেখেন আমার ছাতা পড়ে গেছে হাত থেকে, আবার নিলাম। তো পানি কমাই